শাকিব খানের নামের সঙ্গে আমাদের নাম জড়িত না থাকলে কেউ আমাদেরকে পাত্তাও দিত না বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। হায় হায়, অপু বিশ্বাস ফ্রুটিকা খাওয়া ধরলেন কবে ভাই? ইদানিং অপু বিশ্বাস যা বলতেছেন এক কথায় সবগুলো উচিত কথা বলতেছেন। অপু বিশ্বাসের আজকে যে কথা শুনলাম তা শোনার পর আমি আবারও অবাক হয়ে গেছি। কি বলেছেন অপু বিশ্বাস? চলেন অপু বিশ্বাসের মুখ থেকেই শুনে আসা যাক, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা অপু বিশ্বাসের কথাটা শুনে আসি। অপু বিশ্বাস বুবলি আজকে যা করছে, কালকে যা করছে, কি অ্যান্সার দিচ্ছে, কি খাচ্ছে, মানে আমি যেহেতু কাউকে আচ্ছা আচ্ছা সবকিছু ভাইরাল, এটা ডেফিনেটলি 100% ক্রেডিট গোজ টু শাকিব খান। শাকিব খানের সাথে যদি কারো নাম জড়িয়ে রাখতো তাহলে ওসব পুষতেও যেত না। দর্শকদের অত টাইম নাই। বুঝলেন তো এবার? শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি, অপু বুবলির নাম যদি শাকিব খানের নামের সাথে জড়িত না থাকতো তাহলে দর্শকরা এগুলোকে পুষতেও যেত না। পুষতে ভাষাটা হচ্ছে বগুড়ার একটি আঞ্চলিক ভাষা, এর মানে হচ্ছে তাদেরকে কেউ জিজ্ঞেসও করতো না। আসলেই তো ভাই তাই। এই যে আমরা অপু বুবলি তাদের ব্যক্তিগত কাদা ছোড়াছুরি বলি, ব্যক্তিগত দ্বন্দ্ব বলি, বা যে কোনো কারণেই হোক, অপু বিশ্বাস আজকে একটা শোরুম উদ্বোধন করতে গেল, কিংবা বুবলি কোথাও কোনো একটা কাজ করতে গেল, এগুলো নিয়ে কিন্তু সাংবাদিক থেকে শুরু করে সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমাদের মতো যারা আছেন, তাদেরও বেশ আগ্রহ থাকে এবং এই বিষয়গুলো নিয়ে তারা বেশ আলোচনা করে। কারণ একটাই, ওই যে পিছনে শাকিব খান আছেন। বিশ্বাস করেন ভাই, শাকিব খান তিনি তার অভিনয় জীবনে প্রায় 70-এর কাছাকাছি নায়িকার সাথে সিনেমা করেছেন, অথচ এখন আলোচনা হয় কাদেরকে নিয়ে? শুধুমাত্র 2জন নায়িকাকে নিয়ে, একজন বুবলি, আরেকজন হচ্ছেন অপু বিশ্বাস। এই যে এত আলোচনা হয়, কেন হয়? কারণ ওই শাকিব খান যদি অপু কিংবা বুবলি কাউকে বিয়ে না করতেন তাহলে কি তাদেরকে নিয়ে এত আলোচনা হতো? আমি নিশ্চিতভাবেই বলতে পারি এত আলোচনা হতো না। ঠিক সেটাই এবার মিন করেছেন অপু বিশ্বাস বলেছেন শাকিব খানের নামটা যদি এই 2 নামের সাথে জড়িত না থাকতো তাহলে দর্শকরা এদেরকে পুষতেও যেত না, মানে জিজ্ঞেস করতেও যেত না তোমরা কেমন আছো, ভালো আছো নাকি মন্দ আছো। অপু বিশ্বাসের এই কথা শুনে আমার একটি কথাই মনে পড়ছে বারবার, অপু বিশ্বাস ইদানিং মনে হয় ফ্রুটিকা খাওয়া শুরু করেছেন। তা না হলে এত সত্য কথা তিনি আসলে ইদানিং কীভাবে বলছেন। যাই হোক, তিনি হয়তো বা তার ভুলের উপলব্ধি থেকেই এতদিন যে ভুলগুলো করেছেন, অথবা কোনো একটা বিষয় নিয়ে তিনি যেই ধ্যান ধারণার মধ্যে ছিলেন সেই জায়গা থেকে তিনি হয়তো বেরিয়ে এসেছেন। এ কারণেই এখন অপু বিশ্বাস একের পর এক সত্য কথা বলতেছেন। আর এই সত্য কথাগুলো শুনতে আমার কাছে যদিও শুরুতে অবাক লাগতেছে, বাট দিন শেষে তো অপু বিশ্বাস সত্যটাই বলতেছেন। সো সত্যটা মানতে, সত্যটা জানতে আসলে আমার কোনো অসুবিধা নাই, আমার ভালোই লাগছে। তো ভিউয়ার্স, অপু বিশ্বাস দাবি করেছেন শাকিব খানের নামের সঙ্গে যদি অপু বুবলির নামটা জড়িত না থাকতো তাহলে দর্শকরা এদেরকে জিজ্ঞেসও করতো না তারা আসলে কেমন আছে, কি করতেছে না করতেছে, কি খাচ্ছে, বা ওভারঅল এই বিষয়বস্তু। সো এই দাবির সঙ্গে আপনারা কতটুকু একমত, অথবা এই বিষয়ে আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।